স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা এতটাই ছিল যে স্ত্রী বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কাছে চেয়েছিলেন স্বামীর মৃত্যুর আগে জানি নিজের মৃত্যু হয়। হয়তো স্বামীকে এতটাই ভালোবাসতেন স্ত্রী যে নিজের চোখে প্রিয়জনের মৃত্যু কখনো সহ্য করতে পারবেন না। একই সাথে মমতাজ বেগম চাইতেন আল্লাহ যেন যে কোনো শুক্রবার তার মৃত্যু দেন। আল্লাহ হয়তো শুনেছেনও তার কথা। আল্লাহ যেন তোমার দুলোভাইয়ের আগে আমাকে নিয়ে নেয় এবং মৃত্যু তো হবেই, তাই যে কোনো শুক্রবার যেন আমাকে মৃত্যুটা দিয়ে দেয়। এই জন্য আল্লাহ কবুল করে ফেলছেন দুজনেরই একই সাথে। আল্লাহ এজন্য জুমার দিন কবুল করছেন এবং তাদের সাথে এত মহব্বত ছিল, আল্লাহ তাদের এই মহব্বত কবুল করছেন এবং জান্নাতি একটা নেয়ামত আমাদের সামনে আল্লাহ উপস্থিত করাই দিয়েছেন। ঘটনা 18 এপ্রিল শুক্রবারের। স্ত্রী মমতাজ বেগমকে দাফন করে ঘরে আসার পরই মৃত্যুবরণ করেন স্বামী সিরাজ হাওলাদার। কয়েক ঘন্টার ব্যবধানে তাদের দুজনের মৃত্যুতে কিছুটা সংশয় এলাকাবাসী। বোন ও বোন জামাইয়ের কয়েক ঘন্টা ব্যবধানে এমন মৃত্যুকে আল্লাহর নিয়ামত হিসেবে দেখছেন ভাই। তাদের মধ্যে দীর্ঘ ৪৫ বছরের সংসার এবং তারা ছিল এত সহজ এবং সরল মানুষ, আল্লাহওয়ালা। আমার বোন ছিল একজন আল্লাহর ওলি। সে রাত্র কিছু অংশ ঘুমাইতো, বাকি অংশ সব তাহাজ্জুদ এবং নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজগারের মধ্যেই কাটাই দিত। স্বামী অসুস্থ হওয়ার পরে তার খেদমতে আমার বোন বেশি নরম হয়ে গেছে। এক সপ্তাহ আগের থেকেই আমার এই দুলাভাই একদম বিছনালক্ষ্য হয়ে গেছে। খানা পিনা সব বন্ধ, কথাবার্তা ওইরকম বলে না, একটু চায় এইরকম। তাই আমার বোন সবসময় কথা বলতে এবং সে হাঁটতে চলতে পারতো, সব কিছু করতো। 3:30 বছর আমার চাষি, আমার চাষা আমার 11:30, চাষি 11:30 জানাজা পড়ে গোসল দিয়ে নামাজ পড়তে আইসি। নামাজের সময় শুনি যে চাষা আমার 12:30 দিনে চলে গেছে। তার দাপন কাপন করা শেষে এসে দেখি তার স্বামীও মারা গেছে। দুনিয়ায় নেই। মায়ের দাফন সম্পূর্ণ করার কয়েক ঘন্টার মধ্যেই বাবার মৃত্যু। একই সাথে বাবা মাকে হারানো পরিবারটিতে নেমে এসেছে শোকের ছায়া। 11:30টার সময় আমরা জানাজা দিছি। জানাজা দেওয়ার পর আইসা আমার ধরে ধরে নিয়ে আইসি। আইয়া দেখে আব্বাই খালি আপনার ওই মুক্তই লড়াই আর হাত আর লড়ে না বেশি। আবার আবার আইয়া হাত ধরতে, হাত ধরিয়া আবার ওই নারী দিয়ে চলে কোন রকম টিস টিস করে। আমি আবার গোসল করতে যাবো, গোসল করিয়া আইয়া আবার ওই আবার পাশে বসি, কয় একটু দাঁড়ে বসো, কোরআন শরীফ তেলাওয়াত করো। আমি আবার টেবিল থেকে কোরআন শরীফ নিয়ে এনে বসি। আমি নিজেই দাঁড়ে বইয়া এই জিনিসগুলো পাঠ করে সারা শরীরে ফুদিছি। ফুদিয়ে আমি উঠোন পর্যন্ত গিয়েছি। আমি কইয়া আমার খালাতো ভাই ছিল, আমি কই চল নামাজ পড়তে আসি। আব্বা থাকবে না, মাও থাকবে না, নামাজ তো আর সারা যাইবে না। এরপর আমি নামাজ পড়তে যাইয়া খরচ করিয়া তারপর আমি বাড়ি এসে আইয়া শুনি যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর কিছুই আমি শুনতে পারি। পাড়া প্রতিবেশীরা জানান ব্যক্তি হিসেবে এ দম্পতি ছিলেন যথেষ্ট ধার্মিক। দীর্ঘ ৪৫ বছরের সংসার জীবনে একজন আরেকজনকে ছেড়ে কখনো খাওয়া দাওয়াও করেননি। স্বামী সিরাজ হাওলাদার স্ট্রোক করে দীর্ঘ ৬ মাস যাবৎ বিছানায় পড়েছিলেন। সর্বদা তার সেবায় ও ইবাদতে মগ্ন থাকতেন স্ত্রী মমতাজ বেগম। পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ বিঘাই গ্রামে ছিল তাদের বসবাস। শুভ খান, কালবেলা।